আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিনাক্স অ্যাডমিনের লাস্ট পার্টে চলে এসেছি। আমরা লাস্ট পার্টের মধ্যে আছে হলো লিনাক্স পার্টিশনিং সিস্টেম। আমরা আজ থেকে লিনাক্স পার্টিশন নিয়ে কাজ করব এবং এই ভিডিওতে আমরা প্রাইমারি পার্টিশন এবং কিছু লিনাক্স পার্টিশন ম্যানেজমেন্টের যে বেসিক থিওরিটা আছে ওটা দেখব। আমরা বেশি থিওরিতে যাব না, আমরা পার্টিশন কনফিগারেশনটা দেখব এবং যে কনফিগারেশনের জন্য যে বেসিকগুলো দরকার ওটা দেখব। তো আমরা ফার্স্ট একটু দেখে নিই যে আমাদের পার্টিশনের জন্য লিনাক্স পার্টিশন ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে যে বেসিক দরকার যে ফাইল সিস্টেমটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা জানি যে লিনাক্স এবং উইন্ডোজের আলাদা ফাইল সিস্টেম। অবশ্যই উইন্ডোজ সিস্টেমের মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত হলো যে FAT32 এবং NTFS। তো আমি আশা করব যে FAT32 এবং NTFS সম্পর্কে আমরা সবাই জানি এবং চেষ্টা করব যে NTFS এবং FAT32 এর যে এলাবোরেশন আছে আমরা একটু দেখে যেতে, কারণ অ্যাডমিনিস্ট্রেটরের এক্সামের মধ্যে অথবা ভাইবা পরীক্ষায় কিন্তু, অথবা আমি যখন জবের ইন্টারভিউ দিব তখন কিন্তু জিজ্ঞাসা করে অনেক সময় যে FAT32 এবং NTFS বলতে কি বোঝায়। তো একটু দেখে যাওয়ার চেষ্টা করব। লিনাক্স ফাইল সিস্টেম কিন্তু পুরোপুরি ভিন্ন। এরকম এক্সটেনশন 2, এক্সটেনশন 3, এক্সটেনশন 4, XFS, VFAT, SWAP, ZFS, আরও অনেক কিছু আছে। তো VFATটা কিন্তু আবার উইন্ডোজ এবং লিনাক্স দুটার মধ্যেই সাপোর্ট করে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে XFS এবং এক্সটেন্ডেড 4 যেটা ওটাই শুধুমাত্র ইউজ হয়। তো এবং লিনাক্সের যে লোকেশন, ডিভাইসের যে লোকেশন অথবা ড্রাইভের যে লোকেশন, এটা থাকে হলো ডেভ ফোল্ডারের ভিতরে। আমরা জানি যে উইন্ডোজের মধ্যে কিন্তু আমাদের আলাদা আলাদা পার্টিশন করা থাকে, কিন্তু লিনাক্সের সিস্টেমটা কিন্তু যে রুটের ভিতরে পার্টিশনগুলো থাকে আলাদা আলাদাভাবে। যে আমাদের লিনাক্স যেরকম CDE এরকম ড্রাইভ থাকে ওরকম থাকে না। এটা থাকবে হার্ড ড্রাইভ অথবা ডিভিডি, সবগুলো থাকবে হলো আমাদের ডেভ ফোল্ডারের মধ্যে। তো আমরা আজকেই দেখব একটু পরে। বেসিক থিওরির মধ্যে আমরা দেখব যে আমাদের লিনাক্স পার্টিশন ম্যানেজমেন্টে দুই রকমের, লিনাক্স পার্টিশন ম্যানেজমেন্ট না, আসলে সব ধরনের পার্টিশন ম্যানেজমেন্টের স্ট্রাকচারের মধ্যে দুই ধরনের স্ট্রাকচার আছে। একটা হলো বায়োস, একটা হলো UEFI। তো আমরা দুইটা একটু দেখে নিব। একটু যদি পারি আমরা একটু থিওরিটা দেখে নিব ইন্টারনেট থেকে ঘেটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল পার্টিশন যদি দেখি আমরা এনবিআর এর মধ্যে, এমবিআর যেটা মাস্টার বুট রেকর্ড, যেটা বায়োসের মধ্যে থাকে, মাস্টার বুট রেকর্ডের এমবিআরে আমাদের লিনাক্স পার্টিশন আমরা তৈরি করতে পারবো টোটাল 15টা, 4টা প্রাইমারি এবং 11টা লজিক্যাল। কিন্তু আমরা যদি উইন্ডোজ পার্টিশনে যাই আমরা দেখতে পাবো যে সি থেকে জেড পর্যন্ত আমরা তৈরি করতে পারবো পার্টিশন। এ হলো ফ্লপির জন্য, বি হলো জিপ ফাইলের জন্য। তো এটা একটু খেয়াল রাখবো। এবং আমরা যদি জিপিটি ইউজ করি তাহলে টোটাল পার্টিশন হলো 128। এগুলো আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। আমরা ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য নিচেরগুলা, যে আমরা এখানে যখন লিনাক্স সিস্টেম নিয়ে কাজ করব, আমরা হার্ড ড্রাইভ নিয়ে যখন কাজ করব, আমাদের যদি প্রাইমারি হার্ড ড্রাইভ থাকে, যদি ফিজিক্যাল হার্ড ড্রাইভ থাকে তাহলে আমরা নাম পাবো SDA। যদি প্রথম হার্ড ড্রাইভ যেটা থাকবে ওটা হলো SDA, সেকেন্ড হার্ড ড্রাইভ যেটা থাকবে ওটা হলো SDB, থার্ড হার্ড ড্রাইভ থাকলে SDC, এরকমভাবে থাকবে। যদি ভার্চুয়াল মেশিন হয়, যদি আমি লিনাক্স KVM-এ কাজ করি তাহলে দেখা যাবে যে ভার্চুয়াল হার্ড ড্রাইভ, ওই সময় কিন্তু ভার্চুয়াল মেশিনের হার্ড ড্রাইভগুলো দেখাবে ভার্চুয়াল ডিস্ক A, ভার্চুয়াল ডিস্ক B, এরকম যে VDA, VDB এরকম। তো আপনারা যখন রেড হ্যাট এক্সাম দিবেন ওই সময় হয়তো বা আপনারা VDA, VDB দেখতে পাবেন। ইউএসবিও হলো SDA1, SDB1 এরকমভাবে। তো আমরা এগুলো দেখব, এগুলো সবগুলোই আমরা আসলে মনে থাকবে, সমস্যা হবে না। আমরা দেখব SDA, SDB, SDC এরকম করে করে আমরা দেখব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের লিনাক্সের পার্টিশনিংয়ের কিছু আইডি থাকবে। আইডির মধ্যে যেরকম NTFS 7, এক্সটেন্ডেড 5, এগুলো একটু নাম্বারগুলো একটু দেখবো আমরা সামনে। তো সমস্যা নাই, এটাও ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এগুলো আমাদের ওইখানে হেল্প থাকবে কিছু। সোয়াপ পার্টিশনের জন্য 82, LVM এর জন্য 8E, VFAT এর জন্য F, তা আরও অনেক কিছু আছে।
আমরা যখন আমরা পার্টিশনটা তৈরি করব তখন আমরা আগে থেকে সেট করে নেব এটা। তো আমরা এখানে লিনাক্স পার্টিশন কনফিগারেশনে চলে যাব। আজকে আমরা প্রাইমারি পার্টিশন তৈরি করব দুইটা, এবং প্রাইমারি পার্টিশন আমরা সেম ভার্চুয়াল মেশিন সামনে আরও কয়েকটা ভিডিওতে ইউজ করব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে এই ভিডিওতে আমরা দুইটা প্রাইমারি পার্টিশন তৈরি করব। প্রাইমারি পার্টিশন তৈরি করাটা অনেক সহজ। আমি যদি সরাসরি ভার্চুয়াল মেশিনে চলে যাই, সরি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। যদি আমরা ভার্চুয়াল মেশিনে চলে যাই, আপনাদের ফার্স্টে দরকার হবে যে বেসিক কিছু কমান্ড, যেগুলো দিয়ে আমরা লিনাক্স পার্টিশন সিস্টেমটা বুঝতে পারবো, অথবা কি কি কমান্ড দিয়ে আমরা ভিতরে আমাদের যেই লিনাক্স পার্টিশনটা আছে ওইগুলাকে আমরা দেখতে পারবো যে সাইজ কীরকম। তো একটা হলো যে আমরা ফ্রি ডিস্ক দেখার জন্য একটা অপশন হলো যে অল ফ্রি ডিস্ক, অথবা ইউজিং অংশটা, যে আমাদের পার্টিশনের মধ্যে কোন ড্রাইভটা কতটুকু ফ্রি আছে ওটা দেখার জন্য একটা হলো এফ ডিস্ক। এফ ডিস্ক এল, এফ ডিস্কটা অনেক ইম্পর্টেন্ট, আমরা ইউজ করব সামনে। এফ ডিস্ক এল দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের এসডিএ ইউজ করা, এসডিএ ইউজ হইতেছে আমাদের একটাই মাত্র পার্টিশন। এসডিএ টোটাল হলো আমাদের 32 জিবি, যে পার্টিশনটা আছে 32 জিবি। 32 জিবি থেকে আমাদের একটা ড্রাইভে ইউজ হয়েছে এতটুকু। এখানে কিন্তু আসলে দেখতে একটু সমস্যা হচ্ছে, ঠিক না? একটা ড্রাইভে আছে হলো 18.2 জিবি, একটা ড্রাইভ তৈরি করা আছে এটা। আর একটা ড্রাইভের মধ্যে 2 জিবির মতো ইউজ করা হয়েছে, মানে 82 এবং 18 এবং 2 প্রায় 20 জিবির মতো আমাদের 22 জিবির মতো আমাদের ইউজ হয়ে গেছে, আর বাকি আমাদের আছে 10 জিবি। তো এটা হলো একটা উপায় যে আমরা দেখব কীভাবে যে আমাদের কোন ড্রাইভটা কীরকম। তো এখানে কিন্তু আইডি দেওয়া আছে, আপনার আইডিটা লক্ষ্য করবেন যে এখানে 83 দেওয়া, 83 একটা হলো 8E। তো আমরা ওদের একটু স্লাইডে দেখি যে 83 কি আর 8E কি। 83 হলো এক্সটেন্ডেড 3, এক্সটেন্ডেড 4, XFS, এগুলো মানে লিনাক্স পার্টিশন, আর 8E মানে LVM। তো এখানে দুই রকম পার্টিশন, দুই রকমভাবে তৈরি করা ফাইল সিস্টেমটা যেটা আর কি। আচ্ছা, আরেকটা কমান্ড আছে আমাদের lsblk, যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটাই মাত্র হার্ড ড্রাইভ, এখান থেকে আমাদের এসডিএ এবং এসডিবি তৈরি হয়েছে। এসডিএ সাইজ হলো 1 জিবি, যেটা কিনা বুটের মধ্যে মাউন্ট পয়েন্ট করা আছে, মানে এই 1 জিবি বুট যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের সাথে মাউন্ট করা। এসডিএ 2 যেটা এই ফুল যেই পার্টিশনটা এটা হলো 19 জিবি, এবং এখান থেকে আবার 17 জিবি হলো আমার রুট পার্টিশনে, আবার 2 জিবি হলো সোয়াপ পার্টিশন। সোয়াপ পার্টিশন হলো আমাদের ভার্চুয়াল র্যাম। তো আমরা ভার্চুয়াল র্যাম নিয়ে কাজ করব সামনে, আর বাকি অংশটা কিন্তু ফ্রি আছে, মানে 30 জিবি থেকে 1 জিবি, 19 জিবি, এই দুটা শুধু ইউজ হয়েছে, বাকি সবগুলা কিন্তু ফ্রি আছে এখনো। এটা হলো একটা অংশ। যদি আমি আরেকটু ডিটেলস দেখতে চাই যে DF-HT, তো DS ডিস্ক ফ্রি HT, এরকমভাবে দেখলে আমরা দেখতে পাবো যে একবারে ফুল পার্সেন্টেজ কত, মাউন্ট পয়েন্ট কত, এটা সহ বলে দেবে, এবং কি টাইপ XFS, তারপর ডেভ টেম্পস, তো এরকমভাবে আমরা দেখতে পাবো। এটা হলো একটা। আর সবচেয়ে যদি আমি একেবারে ইজি ওয়েতে দেখতে চাই যে আমার ফ্রি স্পেস আছে কতটুকু, এটা একেবারে ইজি, পার্ট ইডি লিখে আমরা এন্টার দিব। তো আমাদেরকে নিয়ে যাবে হলো পার্ট ইডি 3.1 একটা কমান্ড লাইনে। আমরা এখানে লিখব প্রিন্ট ফ্রি, মানে ফ্রি কতটুকু আছে আমার এটা দেখার জন্য। তাহলে এখান থেকে দেখাবে যে আমার ফ্রি কতটুকু স্পেস আছে। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে এটা হলো আমাদের ভার্চুয়াল SCSI, এটা হলো ভার্চুয়াল ডিস্ক মডেল। ফিজিক্যাল এবং লজিক্যাল ভলিউমের সাইজ এখানে দেখাচ্ছে। এখানে দুটা পার্টিশন তৈরি করা হয়েছে, এই জন্য 1 এবং 2 SDA SDB দিয়ে দুটা,
এবং দুইটাই হলো প্রাইমারি, এবং আমাদের কিন্তু ফ্রি স্পেস আছে এতটুকু, ঠিক আছে। তো আমরা এই ফ্রি স্পেস থেকে 2 GB করে আমরা দুইটা প্রাইমারি পার্টিশন তৈরি করতে চাই। তো আমরা শুরু করি। তো আমরা প্রাইমারি পার্টিশন তৈরি করব দুইটা, এবং দুইটা প্রাইমারি পার্টিশনকে আমরা মাউন্ট করব রুটে অথবা আমরা হোম ডিরেক্টরিতে মাউন্ট করব এখানে। তো আমরা মাউন্ট করব হোম ডিরেক্টরিতে। আমরা এখানে আগে মাউন্ট পয়েন্ট দুইটা তৈরি করে নিব। দুইটা পার্টিশনই আমরা তৈরি করব হলো প্রাইমারি পার্টিশন। তো mk dir সরি, আমরা মাউন্ট করব হলো এখানে, মানে আমরা পার্টিশন তৈরি করলেই হবে না, পার্টিশনটা আমাদের এখানে এনে রাখতে হবে। তো আমরা মাউন্ট করব, আমরা লিখব যে প্রাইমারি ডিস্ক 1 লিখলাম, ইচ্ছা যে কোনো লেখা যাবে, প্রাইমারি ডিস্ক 2। তো আমি প্রাইমারি ডিস্ক এই জন্য আমি পি লিখলাম সামনে, আপনাদের ইচ্ছা। এই ফোল্ডারটা কিন্তু আমরা আরও পরেও করতে পারতাম, সমস্যা হতো না। তো আমরা এখানেই কাজ করে ফেলবো। আমরা একটা কমান্ড লিখব। আমরা এখন যদি পার্টিশনটা তৈরি করি তাহলে আমরা জাস্ট এখানে লিখব এফ ডিস্ক। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল রাখবেন। এফ ডিস্ক আমাদের সব রকম পার্টিশন থাকে ডেভ ফোল্ডারে, এফ ডিস্ক ডিইভিতে যাব, এবং একটাই মাত্র হার্ড ড্রাইভ আছে আমার SDA। আমি এখানে দেখিও SDA ছাড়া কোনো অপশন নাই, SDA আছে শুধু এফ ডিস্কের মধ্যে। তো আমি ফরম্যাট করব ডিস্কে, এর জন্য আমি লিখলাম এখানে এফ ডিস্ক ডেভ SDA, এন্টার দিব। বাকি অংশটা আমাদের অনেক ইজি। আমরা জাস্ট এখানে একটু এম যদি লিখি, এখানে লেখা আছে এম ফর হেল্প, এম যদি লিখি আমাদেরকে এখানে হেল্প দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে প্রিন্ট দ্য পার্টিশন টেবিল, তারপর কোয়েট উইদাউট সেভিং চেঞ্জ, ক্রিয়েট এ নিউ এমটি সান ডিস্ক লেভেল। তো অনেক কিছু আছে। তো আমরা এখানে আগে প্রিন্ট করে দেখি যে আমাদের পার্টিশন টেবিলের অবস্থাটা কি। তো আমি পি লিখে এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা পার্টিশন টেবিল তৈরি করা আছে, SDA 1 এবং SDA 2। তো আমরা নিউ পার্টিশন তৈরি করব। নিউ পার্টিশনের জন্য আমাদেরকে লিখতে হবে অ্যাড এ নিউ পার্টিশন, মানে এন প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা প্রাইমারি পার্টিশন অলরেডি তৈরি হয়ে গেছে, কোনো এক্সটেন্ডেড পার্টিশন তৈরি হয় নাই। আমরা এক্সটেন্ডেড নিয়ে সামনে আলোচনা করব, এবং দুইটা আরও প্রাইমারি পার্টিশন তৈরি করতে পারবো। তো এই দুইটা আমাদের আসলে প্রাইমারি পার্টিশন, আমরা আরও দুইটা প্রাইমারি পার্টিশন তৈরি করব। তো দেখি আমরা, তো আমরা পিতে যাব, পি মানে প্রাইমারি, এন্টার দিব। এখানে দেখাবে যে আমাদের পার্টিশন নাম্বার কত দিব। যদি আমরা কোনো নাম্বারে দিব না, কারণ 1 2 3 3তেই যেন আসে। তো এন্টার দিব, 3 নিবে। ফার্স্ট সেক্টর মানে কত নাম্বার সেক্টর থেকে আমরা হার্ড ড্রাইভটা নিব, আমরা বাই ডিফল্ট এখানে যাই থাকবে তাই দিব। লাস্ট সেক্টরটা আমরা বলতে পারবো না, এই জন্য আমরা বলবো কি যে আমরা 2 জিবির একটা হার্ড ড্রাইভ তৈরি করব, 2 জিবির একটা পার্টিশন তৈরি করব। তো +2G দিয়ে দিব, এখানে লেখা আছে +2G, এন্টার। তো পার্টিশন 3 অফ লিনাক্স অ্যান্ড অফ সাইজ 2 GB ইজ সেট। তো আমাদের লিনাক্সের 2 GB পার্টিশন আপাতত সেট হয়ে গেছে। আমরা এখানে আবার পি দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের একটা লিনাক্স পার্টিশন তৈরি হয়েছে, এবং এটা আইডি কিন্তু 83। আমরা প্রাইমারি পার্টিশন নিয়ে কাজ করব, তাহলে আমাদের আইডি 83 থাকতে হবে, কোনো চেঞ্জ করব না। আমরা আরেকটা পার্টিশন তৈরি করব, NP ফার্স্ট সেক্টর ডিফল্ট থাকবে +2G। আচ্ছা, এটা আমরা 3G দিব, একটু বেশি থাকুক 3G। তো 3GB তৈরি হয়ে গেল, পি দিব। তো তিনটা, তো একটা SDA 3 যাবে আমাদের প্রাইমারি ডিস্ক 1-এ, মানে পি ডিস্ক 1 হোম ডিরেক্টরিতে, এবং SDA 4 যাবে হলো পি ডিস্ক 2-তে। এই জন্য আমরা দুইটা তৈরি করেছি। এখান থেকে আমরা রাইট দিয়ে বের হব, এখান থেকে কিন্তু কোয়েট করা যাবে না, আমরা W দিব, এন্টার। তো W দিলে এটা রাইট হয়ে বের হয়ে যাবে। তো আমরা এখন যদি পার্টিশন টেবিলটাকে আপডেট না করি তাহলে পার্টিশনটা দেখাবে না। তো আমরা এখানে লিখব পার্ট প্রোব, PART
পার্ট প্রোব নামে একটা কমান্ড দিব। পার্ট প্রোব কমান্ড দিলে আমাদের পার্টিশন টেবিলটা আপডেট হয়ে যাবে। এন্টার দিব। পার্টিশন টেবিল আপডেট হয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে লিখি যে ALSBLK আমাদের পার্টিশন আপডেট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাবো যে SDA3 এবং SDA4, কিন্তু এগুলা কিন্তু এখনো কোনো মাউন্ট পয়েন্ট নাই। যেরকম এখানে বুট, রুট, সোয়াপ লেখা আছে। আমরা SDA3 কে মাউন্ট করতে চাই PDISC-1 এ এবং SDA4 কে মাউন্ট করতে চাই PDISC-2 তে। তো এর আগে আমাদের কিন্তু এগুলাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা যদি LSBLকে LS দেই, দেখি কি বলে। এখানে একটু ইনফরমেশন দেখাবে। শুধু এস যদি দিই, হ্যাঁ সবই ঠিক আছে আমাদের। মানে এক একটা কমান্ড এক এক রকম কাজ করবে। তো আমরা আমাদের সবগুলা পার্টিশন, যে নতুন দুটো পার্টিশন তৈরি করেছি ওইগুলোর কোনো আমাদের ফরম্যাট আছে কিনা ওইটা আমরা দেখে নিতে পারি। DFHT আমরা যে নতুন দুইটা পার্টিশন তৈরি করেছি ওইগুলা কিন্তু এখনো আসলে এখানে অ্যাডই হয় নাই, কারণ ফাইল সিস্টেম আমরাই দেই নাই এখনো, শুধু SDA1 আছে। তো আমরা SDA3 এবং SDA4 এই দুইটার ফাইল সিস্টেম দিয়ে দিব LSBLK। আচ্ছা, আমরা ফাইল সিস্টেমটা দিই। তো ফাইল সিস্টেম দেওয়ার জন্য আমরা SDA3-কে দিব extended 4 এবং SDA4-কে দিব EXFS। তো MKFS মেক ফাইল সিস্টেম আর কি। মেক ফাইল সিস্টেম extended 4 ext4 আমরা দিব হলো আমাদের এই পার্টিশনটা যেখানে আছে ওই লোকেশনটা দেখাই দিব। তো মেক ফাইল সিস্টেম extended 4 এই পার্টিশনটা কোথায় আছে, এটা আছে হলো dev SDA3। তো ডেভের ভিতরে আছে পার্টিশনটা মেক ফাইল সিস্টেম ডট extended 4 dev SDA3 এন্টার দিব। তো আমাদের এটা extended 4 এ চলে আসছে। আবার যদি আমরা যে মেক fs ডট xfs এবং এটা হবে dev SDA4। তো দুইটা দিলাম আমরা, একটা হলো SDA extended SDA3 হলো extended 4 এবং SDA4 হলো xfs। তো আমরা যদি একটু ফাইল সিস্টেম দেখতে চাই DF এটা এখনো আসে নাই, কারণ মাউন্ট পয়েন্ট আমরা এখনো দেই নাই। আমরা আরেকটা ওয়ে দেখতে পারি LSBLK এই দুইটা আমাদের রেডি হয়েছে। LSBLK ফাইল সিস্টেমের জন্য মনে হয় F, হ্যাঁ ফাইল সিস্টেমের জন্য F দেখায়। তো SDA3 আমাদের ফাইল সিস্টেম হলো extended 4, SDA4 এর ফাইল সিস্টেম হলো XFS। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের কাজ হবে মাউন্ট পয়েন্টটাকে রেডি করা। তো আমাদের মাউন্ট পয়েন্ট তো এখন আমরা তৈরি করি নাই। তো মাউন্ট পয়েন্ট দিই, আমরা লিখবো হলো মাউন্ট। এটা অনেক ইজি। মাউন্ট করব কোনটাকে, সোর্সটা আগে লিখবো, তারপর ডেস্টিনেশন। তো সোর্স হলো আমাদের এখানে dev SDA3 যে সোর্সটা, এটা হবে আমাদের রুট হোম PDISC-1 এর সাথে, রুট হোম PDISC-1 এর সাথে আমাদের SDA3 মাউন্ট হবে। ঠিক সেমভাবে মাউন্ট হবে আমাদের SDA4 PDISC-2 এর সাথে। আমরা যদি আবার LSBLK দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মাউন্ট হয়ে গেছে।
আচ্ছা, এটা হলো আমাদের টেম্পোরারি মাউন্ট, আমরা কিন্তু এখনো পার্মানেন্ট মাউন্ট করি নাই। মানে জিনিসটা হলো যে আমরা যদি কোনো কারণে আমাদের সিস্টেম যদি এখন রিবুট নেয়, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে মাউন্ট পয়েন্ট দুইটা, এই দুইটা মাউন্ট পয়েন্ট থেকে আমাদের পার্টিশনটা চলে গেছে, মানে আমাদেরকে আবার নতুন করে মাউন্ট করতে হবে। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের সিস্টেমটাকে পার্মানেন্ট, মানে আমাদের পার্টিশনগুলোকে পার্মানেন্ট মাউন্ট করা। তো পার্মানেন্ট মাউন্ট করার জন্য আমরা যাব এক জায়গায়, এটা হলো আমাদের ভিআইএম, একটা পার্টিশনিং যে টেবিল থাকে, এফএস ট্যাব, ফাইল সিস্টেম যে ট্যাব থাকে ওইখানে যাব। তো ইটিসি ফোল্ডারে এফএস ট্যাবে যাব। এফএস ট্যাবে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, যদি এখানে কোনো কিছু আমরা ভুল লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবো সবসময়। প্রথম যে অংশটা, এটা লিখবো আমাদের পার্টিশন টাইপটা। তো ডেভ SDA 3, এটা হলো আমাদের সোর্স। একটা ট্যাব দিয়ে দিব হলো ডেস্টিনেশন কোনটা। তো আমরা নিচে লিখতে পারি হোম pdisk 1, এবং এটা হলো আমাদের ফরম্যাট টাইপ ext4। মানে প্রথম হলো সোর্স, এই অংশটা হলো আমাদের সোর্স, এটা হলো আমাদের ডেস্টিনেশন, এটা হলো আমাদের ফাইল সিস্টেম টাইপ। তারপর আমরা লিখে দিব যেখানে যা আছে ডিফল্টস 0 স্পেস 0, এন্টার। আমি সবসময় একটু কাজ করবেন যে আমরা মাউন্ট করার সময় যেই ইনফরমেশনটা ওটা একটু এখানে কপি করে নিলেই হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো আমি কপি করে নিয়েছিলাম, তো এই জন্য আমি কপি থেকে আপাতত পেস্ট করে দিব। pdisk 2, এটা হবে xfs ডিফল্ট 0 স্পেস 0। আচ্ছা, ডিফল্টস বানানটা আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে কোনো কিছু ভুল হওয়া যাবে না, একটু খেয়াল রাখবো সবসময়। হ্যাঁ, এতটুকু আমাদের ফুল কমপ্লিট। আমরা বের হয়ে যাব এখান থেকে, এবং আমরা চেক করব যে আমাদের মাউন্ট পয়েন্টটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে লিখব মাউন্ট -a। যদি এখানে কোনো এরর দেখায় তাহলে আমরা কখনোই রিবুট করব না সিস্টেমটাকে। যদি রিবুট করি তাহলে কিন্তু আমাদের সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। তো আমি সবসময় করব কি, এক্সামের সময় কিন্তু বলা হয় যে আপনারা সবাই সিস্টেমটাকে রিবুট না করলে আমরা বুঝতে পারি না। তো যখনই এই কমান্ড দেওয়ার পর একটা এরর আসবে, আমরা এফএস ট্যাবে যাওয়ার পরে আমরা এটাকে সংশোধন করে আসব, তারপর কাজ করব, না হলে কিন্তু আমাদের সিস্টেম ক্র্যাশ করবে। তো আমি একটা এরর দেখাবো। আমরা যখন লিনাক্স পার্টিশন ম্যানেজমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা এরর একটা দেখাবো। তো আমি এতটুকু পর্যন্ত শেষ করে ফেলবো। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব হলো আমরা লজিক্যাল পার্টিশনগুলো নিয়ে কাজ শুরু করব। কারণ লজিক্যাল পার্টিশন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। লজিক্যাল পার্টিশন ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। তো আমরা নেক্সট ভিডিওতে আশা করি সবাই দেখব। ভালো থাকবেন সবাই।